হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখানে আমার ননদের মেয়ের রাইস সেরেমনিতে এসেছি আসানসোল। তো সেটাই সেই রাইস সেরেমনিতে কী হলো না হলো কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমাদের এই যে পুচকিটাকে রেডি করানো হচ্ছে, ও কিছু ফটোশ্যুট করা হবে। দেখো, আমাদের পুচকিটাকে শাড়ি পরানো হয়েছে। তো ওর এখানে কিছু ফটোশ্যুট করানোর পর তারপর রাইস সেরামনির যে রিচুয়ালসটা হয়, মামা মুখে প্রসাদ দেয়, সেটাই হবে। তো দেখতে থাকো। তো এখানে দেখো রিচুয়ালস শুরু হয়ে গেছে। ওকে ওর সামনে সব খাবার সাজিয়ে দেওয়া হচ্ছে, ওর মামা ওকে খাওয়াবে। পুচকিটা এখন পায়েস খাচ্ছে। সো এরপর আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। তো লাঞ্চে বেশি কিছু ছিল না, সিম্পল খাবার ছিল। তো দুপুরের লাঞ্চ করে আমরা বাড়ি যাব, তারপর আবার রাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে এসে পুচকুটার সঙ্গে একটু কথা বলছিলাম। দেখো, ও খুব কান্না করছিল, তাই ওর সঙ্গে একটু খেলা করছিলাম, ওর সঙ্গে একটু কথা বলছিলাম। এরপর আমরা রাতের বেলা রেডি হয়ে চলে যাচ্ছি। একটা হল বুক করা হয়েছে, সেখানেই সব কিছু হবে। তো চলো দেখতে থাকো। এখানে আমার ননদ আছে, আমার ননদ যাচ্ছে, আমার ননদের হাজব্যান্ড যাচ্ছে, আমি যাচ্ছি, আমার ছেলে আছে, সবাই একসঙ্গে যাচ্ছি। আর আমাদের পুচকিটা আগে আগে চলে গেছে। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা হলের মধ্যে চলে এসেছি। ওই দেখো আমাদের পুচকিটা আগে আগে চলে এসছে। আর অনেক ঠান্ডা আসানসোলে, খুবই শীত পড়েছিল। এটা আমি তোমাদের সঙ্গে জানুয়ারি মাসের ব্লগ শেয়ার করছি, অনেকটাই লেট করে ফেলেছি। তো দেখো এখানে পুচকির ফটোশ্যুট চলছে। এই যে আমার ননদের হাজব্যান্ড, এটা আমার ছেলে, আমার শাশুড়ি। এখানে আমিও একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে আমার ননদ, দুই ননদ, আমার শাশুড়ি, আমার ছেলে আর আমাদের পুচকিটা, আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। তো ফটোশ্যুট করার পর আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে। তো এই যে আমাদের পুচকের রাইস সেরামনির
মেনু কার্ড, দেখে নাও তোমরা। সবার ফার্স্টে প্লেটে দিয়ে দিয়েছে স্যালাড। তো আমি বেশি কিছু খেতে পারিনি, আমার পেট ভরা ছিল, কফি পকোড়া খেয়ে আমি পেট ভরিয়ে ফেলেছিলাম। তো এখানে ভেজিটেবিল চলে এসছে, আর আমার খুব লজ্জা লাগছিল ওখানে বসে ভিডিও করতে। আর এটা হচ্ছে কড়াইশুটির কচুরি আর চানা মশলার সঙ্গে দারুণ করেছিল। এরপর চলে আসলো প্লেন রাইস, তারপর এর সঙ্গে আছে ডাল, মানে অনেক কিছু আইটেম হয়েছিল, তোমরা মেনু কার্ড দেখেই ফেলেছো। এখানে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো আমি বেশি কিছু খেতেই পারিনি, মানে মানে কি বলবো, কফি আর পকোড়া খেয়ে আমার পুরো পেট ভরে গেছিলো। এটা হচ্ছে দই কাতলা, দই কাতলাটা জাস্ট অসাধারণ হয়েছিল। এখানে দেখো আমার ছোটো ননদ চলে এসছে দেখতে সবাই ঠিক মতন খাওয়া দাওয়া করছে কি না। তারপর এখানে চিকেন দিয়েছিল, আমি চিকেনটা নিইনি, এই যে বললাম আমার পেট পুরো ভরা ছিল, লাস্টে আমি খেতেও পারিনি। আর এই যে আমার দেওর দেখো, ও শুধু হাসছে, ওর ভিডিও নিচ্ছি বলে আমি। সো এখানে আমি কষ্ট মষ্টে খাবারটা খেয়েছি, আর অতটুকু খেতে পারিনি। কিন্তু পাঁপড় আর চাটনিটা ছাড়া যাবে না, আমার পাঁপড় চাটনি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। এরপর দেখো নলেন গুড়ের রসগোল্লা আর কালাকাঁদ, দারুণ। এরপর আমি আমার মানে দাদাবাবুকে বলছিলাম তুমি রসগোল্লাটা এক গালে খেয়ে নাও, তো দাদু খেতে পাচ্ছিল না, জাস্ট মজা করছিলাম। তো আমার ননদের খাওয়া হয়ে গেছে, ওরা উঠে গেছে, এখন আমরাও উঠে পড়ছি। এবার খেয়ে দিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 12টার বেশি বেজে গেছিলো বাড়ি যেতে যেতে। তো দেখো এখানে আমরা বেলুন দিয়ে যেগুলো ডেকোরেশন করা হয়েছিল, আমরা বেলুন খুলে নিয়ে সবাই বাড়ি যাচ্ছি, যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো বেলুন নিয়ে ওরা খেলতে পারবে। এই যে আমাদের পুচকিটা দেখেছো কম্বলে পুরো ঢাকা, প্রচুর শীত, আসানসোলে যে এতটা ঠান্ডা পড়ে আমি হয়তো না গেলে বুঝতেই পারতাম না। তো এই যে আমরা সবাই বেলুন ওড়াতে ওড়াতে মজা করতে করতে বাড়ি যাচ্ছি। এখানে আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার ননদ, ননদের হাজবেন্ড সবাই আছে, সবাই একসাথে আমরা ঘরে তো আমরা এই যে বাড়িতে চলে এসেছি। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি তোমরা এরকম ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে। আজকের জন্য এটুকুই, টাটা।